ঢাকা শহরে একটা চান্স পাইলাম ঘুরে বেড়ানোর, তাই এইমাত্র ল্যান্ড করলাম, হালকা চা নাস্তা খাইয়ে বেরিয়ে পড়লাম। দেখি আমার ভাইয়ের নাম কিটা? বাবুল আহমেদ। বাবুল ভাই কয় লিয়া ঘুরে দেখি তো। আজকে এটা গড গিফটেড একটা দিন, আনফর্চুনেটলি পাইলেছি। বাড়ির যাওয়ার গিয়ে কথা, কিন্তু যাওয়ার হলো না। দেখি কই পুরানি যায়। ঢাকার শহরকে এক্সপ্লোর করবো। জয় বাংলা। এটা কৃষি কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। প্রচন্ড জাম, ভিতর দিয়ে যাচ্ছি। আমাদের গন্তব্য কোথায় ভাই? আমাদের গন্তব্য হলো সাভারের। আমাদের গন্তব্য এখন সাভারে। শাহিন ভাই আর আমার ভাই, আর আমরা সাভার যাচ্ছি। আমরা যাচ্ছি গাবতলী বাস স্টপেজে। তারা এটা কোন এরিয়া ভাই? এটা গাবতলী পার হইলাম আমরা। এটা আগে নামে কোনো নাম তুই করা লাগতো না। কি সুন্দর দেখো, এটা আগে রাস্তাঘাট আসিল না? জানি না ভাই, ও ভাই জানি পদ্মা ব্রিজ যাই গিয়া না, পদ্মা ব্রিজ না, এমনি গেলে তো মুনাজের উত্তরবঙ্গের রাস্তা। ইতা ভাই শেখ হাসিনার অবদান সত্তা। আচ্ছা, এটা আচ্ছা ঠিক আছে, নেই সুন্দর। ওই রাস্তাঘাট তো সাফ নাই ভাই, সাফ কত। এটা গাবতলী এরিয়া নি? গাবতলী পারে গেছি আমরা। ওরকম হইব আমরা ঢাকা সিলেট মহাসড়ক, ও সেম রাস্তায় মোটো খাল একটা ভাই, খাল বড় খাল। ও দারুণ বা, এটা ভূমি মাফিয়া হলে দখল করছে না? আমি জানি না ভাই, এটা তো সুন্দর লাগে। হ্যাঁ, এটা ভূমি মাফিয়া হলে দখল করছে। আমরা সাভার জাতীয় স্মৃতিসৌধ যাচ্ছি। আমার ভাইয়ের নাম কিটা? বাবুল ভাইয়ের আহ্বানে। তিনি একজন রাজনৈতিক সচেতন মানুষ। আর এখানে তো জলাভূমি মনে হয়, এটা আর থাকবে না মনে হয়। এটা এই জলাভূমিটা লাস্ট দেখা যাচ্ছে, এটা ধ্বংস হয়ে যাবে। ঢাকার আশেপাশের জলাভূমিকে আমাদের রক্ষা করতেই হবে। আমরা সিটি থেকে কিভাবে কুইক আউট হয়ে গেলাম নেই? এটা সিটির বাড়া, এটা সিটি কাউন্সিল নাই। আমরা যে সময় গাবতলী থেকে ওবাই খুলনা যেতাম, জাতীয় স্মৃতিসৌধের আগে কোনো বাড়িঘরই আসেন না। আসেন আত্মটাই নেব আমি করাম 1990, 1991, 1992। বাড়িঘর কিচ্ছু আসেন না। এখন জায়গা দুগা ভাই সোনার চেয়েও দাম বেশি। এখন জাতীয় স্মৃতিসৌধ যাওয়ার আগে যদি এই অবস্থা হয় রাস্তাঘাটর, স্মৃতিসৌধ বিদেশিরা নিলে তো অনুই করবো, তার গাড়িটা আমরা ডাউনে মারি ঘুরাইলাম।